আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ তানভীর হোসেন। যে সমস্ত ভাই বন্ধুরা আমাকে চেনেন তাদের তো পরিচয়ের জন্য বেশি কিছু বলার নাই। আর যদি কেউ নতুন কেউ থেকে থাকেন তাহলে পরিচয় নিয়ে আর একদিন একটা ভালো কথা বলবো, মানে সেটা দীর্ঘায়ু হবে। কারণ বাংলাদেশের যে আমরা যারা মুসলমান এবং বাংলাদেশের যে অধিবাসী, একসময়ের বাংলা যেটা পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা সহ ছিল, আমাদের একটা বর্ণাঢ্য পরিচয় আছে। সেদিন সেই ব্যাপারে আলোচনা করতে গেলে আহ, দীর্ঘ আলোচনা করা যাবে। তো যতটুকু দরকার সেটা হচ্ছে যে আমি আমাকে চেনার জন্য যেটা বললাম এটাই, আর যারা চেনেন তাদের জন্য মূলত আজকের ভিডিওতে আসা। আমি কোনো সোশ্যাল অ্যাক্টিভিটিস না, কিন্তু আসলাম। এটার কারণ হচ্ছে যে আসলে আমরা এতটা ব্যস্ত যে সবাই সবার সাথে সরাসরি কথা বলার মতন সময় হাতে আমাদের নেই। পৃথিবীর একটা যে চক্রান্তমূলক চক্র চলছে তারই একটা অংশ এটা, যে আমরা সরাসরি এখন কথা বলতে পারি না। যেটা আমরা ছোটবেলায় দেখছি, আজ থেকে 15 কি 17 বছর আগে আমরা একসাথে বসতাম, আড্ডা দিতাম। সেই জায়গাটা এখন আর নেই। না থাকায় সোশ্যাল মিডিয়ায় আসলাম। আমার কিছু কথা আছে যেটা সবার সাথে বলতে না পারার কারণে ভুল বোঝাবুঝি হয়। তো মূল বিষয় হচ্ছে যে আসলে এখন আমি ইদানিং একটা দলকে প্রকাশ্যে সমর্থন করি। তার মানে আমি ওই দলের সমর্থক। আমি আবারও বলছি, আমি একজন সমর্থক। মানে তাকে আমার, তার কিছু পলিটিক্স, তার কিছু পলিসি আমার ভালো লাগছে। হ্যাঁ, আর আমি কর্মী হওয়ার মতন যোগ্য হইনি। যেই দলের সমর্থন করি ওই দলটা স্পেসিফিকলি একটু বেশি স্ট্রং, বা তাদের কর্মী, সমর্থক, সহযোগী এই ধাপগুলো সম্পর্কে আপনারা জানেন। আমি দলটির নাম নিচ্ছি না, কারণ যেহেতু আমি ওরকমের দায়িত্বশীল না, অতএব ওই দলের নাম নিয়ে কোনো কথা বলার প্রয়োজন নেই। কিন্তু আলোচনা সমালোচনা আসলে করবো ইনশাল্লাহ সামনে, তো সেটা পরে এবারে দেখা যাবে। এখন যেহেতু আমি সমর্থক, আরো বাংলাদেশি প্রেক্ষাপটে যেই রাজনৈতিক দলগুলো চলতেছে, কার্যক্রম চলতেছে, তার থেকে এখন তো রাজনৈতিক দলগুলোর মধ্যে অনাচারের ভরপুর। সত্যিকারের রাজনীতি হিসেবে আমি যতটুকু পড়াশোনা করতেছি, মানে করে ফেলছি তা না, আমি একজন ছাত্র এখনো। নিজের তত্ত্বাবধানে পড়াশোনা যতটুকু করি সেই হিসেবে একজন ছাত্র হিসেবে বলতেছি যে রাজনীতি হিসেবে রাজনৈতিক দলগুলোর কোনো দলই যদি সঠিক পর্যায়ে তাদেরকে তৈরি করে, তাহলে সেক্ষেত্রে আমি একজন কর্মী হতে এখনো পর্যন্ত যোগ্য হইনি। সেই হিসেবে আমি এখনো একজন সমর্থক। এখন সমর্থক হওয়ার পরেও কিছু ভাই ব্রাদার, কিছু বন্ধু বান্ধব খুবই মনক্ষুণ্ণ, এবং মনক্ষুণ্ণ চাইতে যেটা আমাদের জন্য ভয়ঙ্কর, সেটা আমার জন্য যেরকম ভয়ঙ্কর আপনার জন্য সেরকম ভয়ঙ্কর। সেটা হচ্ছে যে হিংসাত্মক যে একটা মনোভাব, এটা তৈরি হয়। এটা হওয়া থেকে আমাদের, যদি আমরা বের হতে না পারি তাহলে এটা আমাদের জন্যই ক্ষতি। এখন এ ব্যাপারে দীর্ঘ আলোচনা করা যাবে, আমি সেই আলোচনায় না যাই। কেন আমি সমর্থক হলাম শুধুমাত্র সেই ব্যাপারটাই আলোচনা করব, যে আমার একটা ব্যক্তিগত রাজনীতি আছে, সেই রাজনীতির একটা ব্যাপকতা আছে। সেটাও যদি আলোচনা করতে চাই সেটা হবে না। কারণ আমি একজন ছাত্র হিসেবে রাজনীতি সম্পর্কে যতটুকু পড়াশোনা করতেছি, তাতে আমি রাজনীতিকে মনে করি একটা বহমান নদী। তো এই বহমান নদীর সাথে, এই কথার সাথে অনেক লোকদের রেফারেন্স দিতে পারবো, বা সেটা নিয়ে আর একটা ভিডিও করব, যে আমি কেন রাজনীতিকে বহমান নদী হিসেবে দেখি। আজকে আমি শুধু বলি যে বহমান নদী থেকে আমি সমর্থক হওয়ার পিছনে কারণ হচ্ছে যে সেই বহমান নদীর একটা কিনারার কিঞ্চিত একটা অংশ
একটা রাজনৈতিক দলের সাথে মিলছে, সে মেলার কারণে আমি তাকে সমর্থন করি। এখন কোন দিকটা মিলছে সেই ব্যাপারে আলোচনা করতে গেলে তাও অনেক ব্যাপকতা আছে। এভাবে একটা ভিডিওতে আলোচনা করলে আপনারা ধৈর্য হারা হবেন। এতটুকু ইঙ্গিত দিয়েই শেষ করব, খুব তাড়াতাড়ি শেষ করতেছি, যে আমার ব্যক্তিগত রাজনীতির মধ্যে আমি কোন জিনিসটা এই মুহূর্তে আবারও বলছি, এই মুহূর্তে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশ আমার একটি স্বাধীন দেশ, আমার প্রাণের দেশ, প্রিয় দেশ, মাতৃভূমি, সেই হিসেবে আমি তাকে এই মুহূর্তে আমি আমার রাজনীতির কোন জিনিসটাকে ফোকাস করতেছি, সেটা হচ্ছে যে সাম্য, মৈত্রী, ন্যায় বিচার বা ন্যায়। আমাদের মুক্তিযুদ্ধ বা দেশ স্বাধীন হওয়ার আগের 6 দফা সম্পর্কে যারা জানি, আমি এ ব্যাপারে আলোচনা করতেছি না, ওটা আলাদা আলোচনা করতে হবে। 6 দফার মাধ্যমে সেটার একটা ভাঙন গড়ন হওয়ার পরে আমরা একটা রাষ্ট্র পেয়েছি। রাষ্ট্র পাওয়ার পরে দেশ স্বাধীন হয়েছে, যে মুক্তিযুদ্ধ হয়েছে, এই মুক্তিযুদ্ধের পিছনে মূল ভিত্তি ছিল এই 3টা জিনিস: সাম্য, মৈত্রী, ন্যায়। কিন্তু 54 বছর চলমান আমার এই সুন্দর সুজলা সুফলা বাংলাদেশ এখনো পর্যন্ত এই 3টে জিনিস প্রতিষ্ঠিত হয়নি, সেটা আমার থেকে আপনারা ভালো জানেন। তো সাম্য, মৈত্রী এবং ন্যায়, এটার যে কিভাবে দেখা যায়, এবং আমি আমার সার্কেল, আমার এলাকায় মানুষকে কিভাবে দেখে, এ ব্যাপারে পরবর্তীতে আলোচনা করব। এতটুকু বলে রাখি যে আমার ব্যক্তিগত রাজনীতির একটা হেডিং আছে, শিরোনাম আছে, অথবা একটা স্লোগান আছে, যেটাই বলা যায়। সেক্ষেত্রে সেটা হচ্ছে যে সাম্য, মৈত্রী এবং ন্যায় বিচার। আমরা এই ব্যাপারে পরে আলোচনা করব, কিন্তু শুধুমাত্র এতটুকু জানিয়ে রাখি যে আমার রাজনীতির সাম্য, মৈত্রী, ন্যায়, এই জিনিসটা প্রতিষ্ঠিত হোক, সেটা আমি চাই। এবং আমি এটাও চাই যে আপনারা প্রত্যেকের নিজস্ব ব্যক্তিগত রাজনীতি তৈরি করুন। কারণ আমি ব্যক্তিগত রাজনীতি তৈরি করছি মানে আমি একটা দল তৈরি করতেছি সেটা না। এটা হতে পারে দল, বাট প্রত্যেকেরই একটা ব্যক্তিগত রাজনীতি থাকা উচিত। এবং তার সাথে সংযুক্ত হওয়ার পর আমার রাজনীতির সাথে আপনার যতটুকু সংযুক্ত হবে ততটুকু আপনি আমার সাথে সহমত হবেন, অন্য একজন সহমত হবে, হতে হতে এরকম বিন্দু বিন্দু জল যেটা হবে, এরকম হওয়ার পরে একটা দল হতে পারে। তো আপনাদের প্রতিও আহ্বান থাকবে যে আপনারা নিজস্ব ব্যক্তিগত রাজনীতি তৈরি করুন, যাতে আপনার দল আপনাকে পরিচালনা না করে, আপনার মনের চিন্তা কি, আপনার রাজনীতি কি, সেটা চিন্তা করে যেন তারা রাজনৈতিক মাঠ তৈরি করা শুরু করে। তাহলে আমরা একটা আমূল পরিবর্তন আশা করতে পারি। আর পরিবর্তন আশা যদি না করেন সেটা আপনার ব্যাপার, কিন্তু পরিবর্তন এই দেশ হবে। হাজার হাজার বছর ধরে এই পৃথিবী পরিবর্তিত হয়ে আসছে এবং ভবিষ্যতে আরো হবে। সেটা কখনো ভালো হবে, কখনো খারাপ হবে। আমি একজন মুসলিম হিসেবে আশা করি যে আমাদের সামনে ভালো পরিবর্তন আসবে, এবং সেই পরিবর্তনের জন্য আমি তৈরি, এবং আমি চাই, এবং সেই অনুযায়ী আমি কাজ করি, চেষ্টা করি। সেই পরিবর্তন ইনশাল্লাহ আসবে, এবং সেই পরিবর্তনে আপনি নিজেও তৈরি থাকবেন, সেই দাওয়াত রেখে আজকের মতো ভিডিওটা শেষ করতেছি। পরবর্তীতে আমি আলোচনা করব পরবর্তী ভিডিওতে যে সাম্য, মৈত্রী, ন্যায় আমি কিভাবে দেখি, এই জিনিসটাকে আমি কিভাবে মনে করি, সেটার সাথে আপনি সহমত হন কিনা সেটা আপনি ভাবতে পারবেন। এরপরে আরো যে রাজনীতি, ব্যক্তিগত রাজনীতি একটা চলমান নদী, সেটা সম্পর্কে আস্তে আস্তে আমরা সংযুক্ত থাকব। যদি ভালো লাগে তো আমার সাথে সংযুক্ত থাকবেন, পরামর্শ দেবেন। আমি সর্বশেষ বলতেছি, আমি একজন ছাত্র, শিখতেছি, এবং এটা হয়তো মৃত্যুর আগ পর্যন্ত চলমান থাকবে। আপনাদের কাছ থেকেও শিখবো, এটাও শিক্ষার একটা বড় একটা অংশ। শিক্ষা নিয়ে আবার আলাদা কথা বলা যাবে, পরবর্তীতে কথা হবে।